যুক্তরাষ্ট্রে সব বয়সী মানুষের মধ্যেই এখন জীবনযাত্রা ব্যয় নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের অবসরপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। তবে কর্মজীবন শেষে জীবনের সোনালী দিনগুলো কোন অঙ্গরাজ্যে কাটানো হবে তার উপর নির্ভর করছে স্বাচ্ছন্দ্যের মাত্রা। সম্প্রতি মানি লায়ন প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে মার্কিন রাজ্যগুলোর অবসরকালীন খরচের এক চমকপ্রদ চিত্র। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি চরম হিমশিম খাচ্ছেন নির্দিষ্ট আয়ের অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। সম্প্রতি মানি লায়ন নামক একটি সংস্থার গবেষণায় দেখা গেছে, দেশটির কোন রাজ্যে অবসর জীবন কাটানো হবে তার উপর নির্ভর করছে একজন মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক বা ইলিনয়ের মতো উচ্চ করের রাজ্যগুলো ছেড়ে অবসরপ্রাপ্তরা এখন ফ্লোরিডা বা টেক্সাসের মতো কম করের রাজ্যে পাড়ি জমাচ্ছেন। গবেষণা অনুযায়ী অবসরপ্রাপ্তদের জন্য সবচেয়ে ব্যয়বহুল রাজ্য হল হাওয়াই। সেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচতে সোশ্যাল সিকিউরিটি আয় বাদেও বছরে $1,65,000 বেশি খরচ হয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল রাজ্য ক্যালিফোর্নিয়া, যেখানে বছরে প্রয়োজন প্রায় $1,22,000। বিশেষজ্ঞদের মতে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো জায়গায় শুধু জীবনযাত্রার খরচই বেশি নয়, বরং সেখানকার উচ্চ স্টেট ইনকাম ট্যাক্স বা রিয়েল এস্টেট প্রপার্টি ট্যাক্স অবসরপ্রাপ্তদের বাজেটকে ধ্বংস করে দিচ্ছে। এর বিপরীতে সবচেয়ে সস্তা রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া, যেখানে বার্ষিক খরচ মাত্র $33,000 কাছাকাছি। এছাড়া ফ্লোরিডা, টেক্সাস এবং টেনেসির মতো রাজ্যগুলো এখন অবসরপ্রাপ্তদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। এর মূল কারণ কেবল চমৎকার আবহাওয়া নয়, বরং এসব রাজ্যে কোনো স্টেট ইনকাম ট্যাক্স বা ডেথ ট্যাক্স নেই এবং প্রপার্টি ট্যাক্সও তুলনামূলক অনেক কম, যা একজন অবসরপ্রাপ্ত মানুষের বছরে $1,000 সাশ্রয় করছে।